দোলা ভাই, আপনি আমার সাথে কি করছেন? আমি তো আপনার ছোট বোনের মতো। তারপর দোলাভাই আমাকে বলল, তুই কি চাস তোর বোনকে আমি ডিভোর্স দিয়ে দেই? আমি বললাম, না দুলাভাই, তাহলে আমি যা করছি তুই তা করতে দে। আর যদি বেশি ভাড়া ভারী করছ তাহলে আমি তোর বোনকে তালাক দিয়ে দিব। আমি বললাম, দোলাভাই, তাহলে আপনি আমার সাথে কি করতে চাইছেন? তারপর দোলাভাই আমার সাথে এমন আচরণ করতে চাইল, তাতে আমার দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হলো। আমি আর কোনো কথা বলতে পারলাম না। ওমা হঠাৎ দেখি সে আমার সাথে অন্য রকম আচরণ করতেছে। রাগে আমি দোলাভাইকে একটা জোরে ধাক্কা মেরে ফেলে দিই। ধাক্কা মেরে ফেলে দেওয়ার পর দোলাভাই ক্ষুব্ধ হয়ে আমার সাথে যা করল তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা গরম হয়ে যাবে, হাটের কাজ করতে বাধ্য হবে। তাহলে চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। গল্পটি শুরু করার আগে বন্ধুরা, তোমাদের নিকট আমার বিশেষ অনুরোধ, দয়া করে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। হ্যালো বন্ধুরা, আমার নাম অহনা রহমান অনু, তবে সবাই আমাকে অনু বলে ডাকে। প্রিয় বন্ধুরা, গোপনীয়তা রক্ষা করার জন্য আমি এখানে আমার নাম ব্যবহার করলাম। আমার গ্রামের বাড়ি রাজশাহী। আমার বাবা একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করে, আর মা গৃহিণী। আমার 2 ভাই 2 বোন। আমি এবারে ক্লাস 10-এ পড়ি। চাকরির কারণে বেশিরভাগ সময়ই আমার বাবা বাড়ির বাইরে থাকেন। আমার 2 ভাই, এক ভাইয়ের নাম শফিকুল, আরেক ভাইয়ের নাম রফিকুল। সবেমাত্র তারা বিদেশ গিয়েছে, তারা এখনো বিয়েশাদী করে নাই। তারা দুজনেই বিদেশ প্রবাসী। একজন থাকে দুবাই, আরেকজন থাকে মালয়েশিয়ায়। আর আমার বড় বোন, যার নাম উর্মিলা রহমান উমি, তবে সবাই তাকে উনি বলে ডাকে। সে গত বছর অনার্স ফার্স্ট ইয়ারে উঠেছে, আর আমি এই বছর এসএসসি পরীক্ষা দিব। আমরা দুজনেই দেখতে প্রায় সমান সমান হয়ে গিয়েছিলাম। আমাদের পরিবারে আমরা দুজনেই ছিলাম অনেক সুন্দরী, তবে আমার বড় বোনের চাইতে সবাই বলে আমি নাকি অনেক সুন্দরী। চোখগুলো নাকি আমার অনেক টানা টানা, আমাকে দেখতে নাকি অনেক আবেদনমা লাগে। আমার ক্লাসের বন্ধুরাও আমার দিকে মাঝে মধ্যে অপলক দৃষ্টিতে চেয়ে থাকে। তাদের চাওয়া দেখে মনে হয় আমি নিজেকে বিশ্বসুন্দরী দাবি করতে পারি। বন্ধুরা, সেটা ছিল আমার আবেগ, আমার কল্পনা। প্রতিদিন আমি স্কুলে যেতাম, স্কুল থেকে বাড়িতে ফিরতাম। খুব ভালোই চলছিল আমার দিন। হঠাৎ একদিন আমি পিছনের দিকে চেয়ে দেখি, একটি মোটরসাইকেলে করে একটি ছেলে আমার পিছু নিতে লাগল। ছেলেটিকে দেখতে অনেক হ্যান্ডসাম মনে হলো। প্রথম দিন আমি কিছু মনে করলাম না। এইভাবে 1 সপ্তাহ নাগাদ আমি ফলো করলাম। ছেলেটি আমাকে ফলো করছে, আমার সাথে কথা বলতে চাইছে, কিন্তু আমি তো তাকে চিনি না। কি করে আমি তার সাথে কথা বলবো? আর সেই বা কেন আমার পিছু পিছু ঘোরে? আমার মনের ভিতরে সন্দেহের গুড় পাক খেতে শুরু করল। 8ম দিনের মাথায় ছেলেটি একটি ফুল নিয়ে আমার জন্য দাঁড়িয়ে রইল, আর আমাকে ডাক দিল, এই যে শুনছেন, আমি আপনাকে ডাকছি। তারপর অত্যন্ত বিনয়ের সাথে আমাকে একটি ফুল দিল। ফুলটি খুবই সুন্দর ছিল। আমি বললাম, ভাইজা, আপনি কেন আমাকে ফুল দিচ্ছেন? তখন সে আমাকে বলল, আমি আপনাকে কেন ফুল দিচ্ছি? ও আচ্ছা, তাহলে শুনুন। অপরিচিত কাউকে যদি ভালো লাগে, তাহলে এই ভালো লাগাটা প্রকাশ করার জন্য সর্বপ্রথম ফুল দিয়ে প্রকাশ করায় আমার কাছে বেটার মনে হচ্ছে। আমি বললাম, ও আচ্ছা, তাই তো আমাকে আপনার কেমন লাগে? সে বলল, দুনিয়াতে তোমার মতো সুন্দর, তোমার মতো স্মার্ট, তোমার মতো হ্যান্ডসাম, তোমার মতো কিউট মেয়ে আমি আর জীবনে দেখি নাই। তখন আমি বললাম, ভাইজা, আপনি এটা কি বলছেন? আমি তো দেখতে এত সুন্দর না। আজ এ পর্যন্ত কেউ আমাকে এভাবেই প্রশংসা করল না। যাই হোক ভাইজা, তবে আপনি আমার কাছ থেকে কি চান? কেনই বা আপনি প্রতিদিন আমাকে ফলো করেন? তারপর ছেলেটি বলল, আমি আপনার কাছে কি চাই তা আপনি বুঝেন না। আমার চোখের ভাষা, আমার মনের ভাষা, আমার ঘোরাঘুরি কি বলে দেয় না আমি আপনার কাছে কি চাই? আমি বললাম, ছি ছি ভাইজা, আপনি এসব কি বলছেন? এসব করা ভালো না। তারপর ছেলেটি আমাকে বলল, শুনুন, আমি তোমাকে খারাপ কোনো কিছু বলি নাই। আমি তোমাকে শুধু এইটুকুই বলতে চাই,
আমি তোমাকে ভালোবাসতে চাই। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি বললাম, কি বলছেন ভাইজা? আমি তো আপনাকে ভালো করে চিনি না। তাহলে আমি কি করে আপনার সাথে কথা বলবো? আর তাছাড়াও আপনি যদি আমাকে বিয়ে করতে চান, তাহলে আমার পরিবারকে আপনি জানান। আর এইসব প্রেম ভালোবাসা আমার দ্বারা হবে না। ছেলেটি বলল, দেখুন, আপনি আমাকে চিনেন না, আমিও আপনাকে চিনি না। তো আমরা কিছুদিন নিজেদের মধ্যে কথা বলি, একে অপরকে খুব ভালোভাবে চিনি। ছেলেটির কথা শুনে মনে হলো ছেলেটি অনেক ভদ্র। তাই আমি তাকে জিজ্ঞেস করলাম, ভাইজা, আপনার নাম কি? সে তখন বলল, আমার নাম রোহিত তালুকদার। আমার গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলায়। আমি এখানে চাকরির সুবাদে এসেছি। আমি এই শহরেই থাকি। তোমাদের বাড়ির আশপাশেই আমার বাসা। তোমাকে যেদিন আমি প্রথম দেখেছিলাম, সেদিনই আমার মনে ধরেছিল। তারপর থেকেই আমি তোমার পিছনে ঘোরাঘুরি শুরু করলাম। আমি বললাম, ভাইজা, আপনার বাড়ি হবিগঞ্জ আর আমার বাড়ি রাজশাহী, সুতরাং বিদেশি ছেলেদেরকে বিশ্বাস করতে আমার খুব ভয় হয়। আর ইদানিং ছেলেরা কত ধরনের প্রতারণা করছে মেয়েদের সাথে। সরি ভাইজা, আমাকে মাফ করে দিয়েন। আমার এরকম কথা শুনে ছেলেটির মন খারাপ হয়ে গেল। বুঝতে পারছি ছেলেটি নিজেকে খুব অসহায় মনে করছে। তারপর ছেলেটি চলে যেতে চাইল। তবে চলে যাওয়ার পূর্বে ছেলেটি আমাকে তার একটি কার্ড দিয়ে বলল, যদি মনে করেন যে আমি ভালো, আমি আরও অন্য 2-4টা ছেলের মতো না, তাহলে দয়া করে আমাকে এই নাম্বারে একটি কল দিবেন। আপনার কলের প্রত্যাশায় আমি রইলাম। তবে যদি আপনি আমাকে একটি কল দেন, তাহলে মনে করব দুনিয়াতে সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি আমি। এই বলে ছেলেটি আমার কাছ থেকে চলে গেল। আমিও বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। তখনও রাত 9টা বাজে। হঠাৎ আমার এই ছেলেটির কথা মনে পড়ল। তার কার্ডটি হাতে নিলাম। তার নাম্বারটা দেখলাম। একবার ভাবলাম, কল দিব কি দিব না। আমতা আমতা করে হঠাৎ ছেলেটির নাম্বারে একটি কল দিলাম। ছেলেটি আমার কল পেয়ে মনে হলো যেন আনন্দে উল্লাসিত হয়ে গেল। আর বলতে লাগলো, আমি সত্যিকার অর্থে অনেক ভাগ্যবান। আপনি যে আমাকে কল দিবেন, তা আমি কখনো কল্পনাও করি নাই। ভেবেছিলাম আমি যাকে জীবনে একটিবার পছন্দ করেছিলাম, সে হয়তো অন্য কারো হয়ে আছে, যে জন্যই সে আমাকে না করে দিয়েছে। এখন আমার সকল ভাবনা মিথ্যা হয়ে গেল। তারপর ছেলেটি আনন্দের সাথে আমাকে জিজ্ঞেস করল, এই যে মিস, দয়া করে এবার বলবেন আপনার নামটা কি? ছেলেটির কথা শুনে আমার কাছে খুব ভালো লাগছিল। খুব মিষ্টি কণ্ঠ। তারপর আমি বললাম, আমার নাম অহনা রহমান অনু। তবে সংক্ষেপে সবাই আমাকে অনু বলে ডাকে। চাইলে আপনিও আমাকে অনু বলে ডাকতে পারেন। ছেলেটি বলল, তুমি যদি আমাকে অন্য বলে ডাকার অধিকার দাও, তাহলে আমি খুব খুশি হব। তারপর ছেলেটি বলল,